গৃহিণীর মধ্যে সুকৃতি অর্জন হয়, সেটা যদি ভগবত ভক্তের সঙ্গ লাভ হয়। মস্তিষ্ক ভগবত ভক্ত মহাদেব পুরী মহারাজ প্রথম শুরু করেছিলেন সঙ্গেন পরিযায়তি সৎসঙ্গ প্রাপ্তি পঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চিত। প্রত্যেকটা জন্মে সুকৃতি হতে পারে, একটা বৃক্ষ জন্মে যদি হয় তখনও সুকৃতি হতে পারে। কিসের দ্বারা? ভগবত ভক্তের সঙ্গের দ্বারা। যেমন ধরুন একটা কাঁঠাল গাছ, ধরুন সাধারণ বাড়ি যদি হয়ে থাকে তো ওই কাঁঠাল ইঁচড় খাবে, পাকড়ে খাবে, তারা ভগবত সেবার সঙ্গে সম্বন্ধ নাই। কিন্তু কোনো ভগবত ভক্তের গৃহেতে যদি বৃক্ষটা জন্ম হয়ে থাকে, তাই প্রথম থেকে শুরু হবে ওই ইঁচড় রান্না হয়ে ভগবানের ভোগ হবে, কাঁঠালও ভগবানের ভোগ হবে। তো ডাইরেক্ট ঈশ্বর সেবায় লাগাচ্ছেন কে? ভগবত ভক্ত। তার সেই বৃক্ষ জন্মেও স্বীকৃতি অর্জন হচ্ছে। একটা পুষ্প জন্ম যদি হয় তো সাধারণ বাড়িতে পুষ্প গন্ধি শুধু দর্শন কাজে লাগে না ভগবত সেবায়, কিন্তু ভগবত ভক্তের বাড়িতে যদি একটা টগর ফুল গাছ হয়, প্রতিদিন ওখান থেকে টগর ফুল তুলে নিত্য ভগবত চরণে পৌঁছে দিচ্ছে। সেই পুষ্প জন্মেও তার স্বীকৃতি অর্জন করেছেন কে? ভগবত ভক্ত। সে গৃহস্থ ভক্ত হতে পারে, আর ত্যাগী ভক্ত হতে পারে, নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে পারে। যে কোনো ভগবত ভক্তের সঙ্গ লাভ হলেই সে ভগবানের পাঠ করলে যে কোনো ভাবে আমাদের পৌঁছে দেবে। যদি আমি গরু জন্ম লাভ হয়, আমার ওই দুধটা ভগবত ভক্তের বাড়ি যদি গরুটা জন্ম হয়, তাহলে ওই দুধ অভিষেক হবে, ভগবানের পরমান্ন হবে, ভগবানের সেবায় লাগবে। সাধারণ বাড়িতে হলে চা করে খাবে দুধটা। হ্যাঁ, এই জন্য ভগবত ভক্তের সঙ্গ আমাদের বারবার প্রার্থনা পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নরে ভগবত ভক্তি বিরোধী করে মানসা কল্পতরু হচ্ছে কি